শেখ শাহজাহানের জামিনের আবেদন খারিজ। ইডির ওপর হামলায় সিবিআই মামলায় জামিনের আবেদন খারিজ। আরো বিস্তারিত জানাবে অর্ণব, রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, দেখো 2024 সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রেশন দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডি যখন বসিরহাটে তদন্ত করতে যায় এবং শেখ শাহজাহানের বাড়ির সামনে ইডি অফিসাররা আক্রান্ত হয়, রক্তাক্ত হয় এবং সেই ঘটনার পুরোটা ডিজাইন করা ছিল শেখ শাহজাহানের, এমনটাই অভিযোগ। এবং ইডির করা অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তভার হাতে পায় এবং এরপর একাধিক মামলা সূত্রে শেষমেশ সিবিআই এর হাতে আসে শেখ শাহজাহান। 1 বছর 8 মাস ইতিমধ্যেই জেলবন্দি শেখ শাহজাহান, একই সঙ্গে তার ভাই আলমগীর, সেও জেলবন্দি এই ঘটনায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে জামিনের আবেদন জানিয়েছিল শেখ শাহজাহান এবং তার ভাই, এবং এক্ষেত্রে আজ রায় ঘোষণা করলেন বিচারপতি শুভ্রা ঘোষ কিছুক্ষণ আগেই। সেক্ষেত্রে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের যে ধরন, যে গুরুত্ব এবং যে কায়দায় পুরো বিষয়টা ঘটানো হয়েছে এবং এখনো পর্যন্ত সিবিআই তদন্তে যে যে সাক্ষী সাবুত বা তথ্য প্রমাণ সামনে নিয়ে আসা হয়েছে, পুরোটাকে সামনে রেখে জামিন দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই শেখ শাহজাহানের। আপাতত জেলবন্দি তাকে থাকতে হচ্ছে এবং তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বেশ, একেবারে ধন্যবাদ। আর ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই, প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই পায়ে পায়ে প্রচারের দিকে আমরা নজর রেখেছি। এখন দেখাবো খড়গপুর সদর। নিজের পুরনো কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বুধবার থেকে শুরু করে দিলেন ভোট প্রচার। নিজের ঘাঁটিতে দিলীপ ঘোষ খড়গপুর সদরে আবারও বিধানসভা ভোটের লড়াইয়ে। বুধবার থেকে কোমর বেঁধে প্রচারে দিলীপ ঘোষ খড়গপুরে চৌরঙ্গি মোড় থেকে শুরু করেন বাইক মিছিল। খড়গপুর শহরে বাইক মিছিল শেষ, তারপর একাধিক মন্দিরে পুজো। জায়গায় জায়গায় দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানান বিজেপি কর্মী সমর্থকরা। সালে এই খড়গপুর সদর থেকে প্রথমবার বিধায়ক হন দিলীপ ঘোষ। কংগ্রেসের জ্ঞান সিং সোহন পালকে হারান 6309 ভোটে। 2021-এ বিজেপি দাঁড় করায় হিরণ চট্টোপাধ্যায়কে, তিনি জেতেন 3771 ভোটে। এবার 26-এ খড়গপুর সদরে ফের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপি কর্মীদের উৎসাহই আলাদা। সাধারণ মানুষ এখানে বিজেপিকে নিজের পার্টি মনে করে। এবারে আমরা জিতবো বেশি মার্জিনে আর বেশি ভোট পাবো, এটা আমাদের টার্গেট। এদিন খড়গপুর সদরে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারও। ময়দানে নেমে নিশানা করেন বিজেপি প্রার্থীকে। খড়গপুর শহরে বিজেপি সবসময় বহিরাগত প্রার্থী আনে এবং যেতে চলে যায়। সে দিলীপ ঘোষও বহিরাগত, আজকে হিরণকে 5 বছর ছিল বহিরাগত ছিল। আর খড়গপুর শহরের জন্য বিজেপি আজ পর্যন্ত কোনো কাজ করেনি এবং করতেও দেয়নি। কে বহিরাগত কে কি তো কথা উনি হারলেন কেন? যদি এখানকারই হন, সারা ভারত থেকে লোক জুটিয়ে নিয়ে এসে ইলেকশন লড়ে যারা, তারা দিলীপ ঘোষকে বহিরাগত বলে আর লোক খড়গপুরের লোক মেনে নেবে? খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। প্রচারের সৌজন্য ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল প্রার্থীর বিজেপি প্রার্থীকে প্রণাম করেই প্রচারে রঞ্জনশীল শর্মা। বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়কে মা বলে প্রণাম, উত্তরীয় দিয়ে মিষ্টি মুখ করিয়ে প্রচারে
রঞ্জন, তৃণমূল প্রার্থীকে আশীর্বাদ বিজেপি প্রার্থী। প্রচারে সৌজন্যের ছবি, যে ছবি আপনারা দেখছেন, ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল প্রার্থী। বিজেপি প্রার্থীকে প্রণাম করে তিনি প্রচারে নেমেছেন রঞ্জন সিং শর্মা। বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়কে মা বলে প্রণাম উত্তরীয় দিয়ে মিষ্টি মুখ করিয়ে প্রচারে রঞ্জন, তৃণমূল প্রার্থী। ওনার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করছি। এটা একেবারে ব্যক্তিগত সম্পর্ক। লড়াই হলো একটা আদর্শের সঙ্গে একটা আদর্শের লড়াই, মানুষের সেবার লড়াই হবে। মানুষ তার কাছে হিসাব চাইবেন। নাম্বার দেওয়ার আমি নেই, জনগণ দিবে। আগামী 23 তারিখে খুব সম্ভবত 0ই দেবে। মা ছেলের জয় না, না প্রার্থী মা না প্রার্থী ছেলে। ধর্ম অধর্মের যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে আমরা ধর্মের জয় চাইছি। রাজনীতির ক্ষেত্রে রাজনীতি আলাদা, ওর মেরু আলাদা, আমার মেরু আলাদা, হতেই পারে। আমি ছেলেকে আমার ভাবনায় আনতে পারিনি, এটা হচ্ছে আমার ডিসক্রেডিট।